আপনার তিনার ছেলে জবাব দেই যে কলা, তিনার ছেলে বলল সাআবি ইলা জাবাল, তিনার ছেলে নূহ আলাইহিস সালামকে বলল যে আমি অচিরেই কোন পাহাড়ে গিয়ে আশ্রয় নিব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে আরে তোর অহংকার তো তখন সাজবে, তখন তো তোর অহংকার সাজবে যখন তুই আমার জমিনের মধ্যে থাকবি না। এই জমিনটা কার? আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়া নাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া ইরকাম মা'না ওয়া লা তাকুন মা'আল কাফিরিন ইলা আখিরি আয়াহ। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সপ্তাহের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন জুম্মার দিন, সেই জুম্মার দিনে তেনার প্রধান হুকুম নামাজ, সেই নামাজ পড়ার জন্য তিনার ঘরে আমাদেরকে উপস্থিত করেছেন। তার জন্য আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমার নবী, আপনার নবী, সারাকুল কায়নাতের নবী, আল্লাহর পরে পরে যিনার স্থান, তিনার উপর শত শত কোটি কোটি দরুদ বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখুন, চলছিল আপনার নূহ আলাইহিস সালামের কথা। তো শেষ পর্যন্ত আপনার নূহ আলাইহিস সালাম কি করলেন? সব জোড়া জোড়া করে নৌকার মধ্যে তুলে নিলেন। সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের জাহাজের মধ্যে প্রথম চাপার জন্য কে এসেছিল? ছোট্ট একটা পিঁপড়ে, আলহামদুলিল্লাহ মনে আছে। আর সর্বশেষ আপনার কোন বাবু আসছিল চাপার জন্য? গাধা। তো তারপরে আপনার গাধাকে চাপিয়ে নিলেন, ইবলিসকে চাপিয়ে নিলেন, নেওয়ার পর নূহ আলাইহিস সালাম নিজে চাপলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপর তাদের নৌকাখানি তাদের বহন করে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝে। চলতে লেগেছে বা চলবে। তখন নূহ আলাইহিস সালাম কি বলছেন? তার ছেলে, তার 4টে ছেলে ছিল। কটা বলুন? হাম, সাম, ইয়াফেস, কিনআন। তো হাম, সাম, ইয়াফেস এই আপনার 3 ছেলে ঈমান এনেছিল, কিন্তু এই কিনআন আপনার ঈমান আনেনি। তো যখন আপনার নৌকাটা চলবে বা চলতে লেগেছে, তখন নূহ আলাইহিস সালাম বলছেন ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাক দিয়ে বলছে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইরকাব, তুম সাওয়ার হো যাও, মাআনা হামারে সাথ, তুমি আমাদের নৌকার মধ্যে চেপে নাও, ওয়ালা তাকুন, এবং তুমি থেকো না, মাআল কাফিরিন, কাফেরদের সাথে তুমি থেকো না। আমাদের সাথে চেপে নাও, জাহাজের মধ্যে চেপে নাও, আর যদি কাফেরদের সাথে থাকো তোমার জীবন যাবে, তুমি বন্যাতে ডুবে মারা যাবে, তুমি কাফেরদের সাথে থেকো না। এই কথা যখন নূহ আলাইহিস সালাম বললেন, তখন আপনার তিনার ছেলে জবাব দেই যে কলা, তিনার ছেলে বলল সাআবি ইলা জাবাল, তিনার ছেলে নূহ আলাইহিস সালামকে বলল যে আমি অচিরেই কোন পাহাড়ে গিয়ে আশ্রয় নিব। ইয়াসিমুনি, ও বাঁচা লেগা মুঝে, ওই পাহাড় আমাকে বাঁচিয়ে নেবে, তোমার নৌকাতে আমি চাপবো না। বুঝছেন? সে তো আপনার কাফের ছিল, সে আপনার এই আল্লাহকে সে মানে না, যে আল্লাহ আমার রব, এই কথা মানে না। নূহ আলাইহিস সালামকে নবী বলে মানেনি, তার পিতাকে মানেনি। তো নূহ আলাইহিস সালামের ছেলে বলছেন যে সাআবি, আমি অচিরেই আশ্রয় নিব, ইলা জাবাল, কোন পাহাড়ে গিয়ে। বলুন তো পাহাড়টা কে তৈরি করেছে? তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানের মধ্যে একটি আয়াত এনেছেন যে তোমরা অহংকার করো, তোমরা গর্ব করো, তোমরা অহংকার করে আমার জমিনের মধ্যে চলো। ই যেমন আপনার নৌকার মধ্যে চাপবে না অহংকার করে, বলছে আমি অচিরেই পাহাড়ে আশ্রয় নিব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে আরে তোর অহংকার তো তখন সাজবে, তখন তো তোর অহংকার সাজবে যখন তুই আমার জমিনের মধ্যে থাকবি না। এই জমিনটা কার? আল্লাহ। তো আমি কাকে অহংকার দেখাবো? আমি কার নিচে আছি? আসমানের নিচে না? তো আসমানটা কে তৈরি করেছেন? তো আমি আপনি অহংকার কিসের করব? ও বলছে আমি তোমার নৌকাতে চাপবো না, আমি পাহাড়ে আশ্রয় নিব। পাহাড়টা কার? পাহাড়টা কার গো? আল্লাহ করেননি? তাহলে আমি আপনি কিসের অহংকার করব? কিন্তু সে তো আপনার কাফের, সে তো বুঝে না। তো শেষ পর্যন্ত সে আপনার জাহাজে চাপলো না, বললো আমি অচিরেই কোনো পাহাড়ে গিয়ে আশ্রয় নিব, ওই পাহাড় আমাকে বাঁচিয়ে নেবে, মিনাল মা, তোমার পানি থেকে, তোমার এই বন্যা থেকে আমাকে সেই পাহাড় বাঁচিয়ে নেবে। তখন নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, ক্বালা, নূহ আলাইহিস সালাম বললেন লা আসিমাল ইয়াউমা,
कोई बचाने वाला नहीं, कोई बचाने वाला नहीं। আজকে বাঁচাবে তোমার পাশে কেউ থাকবে এরকম ব্যক্তি কেউ নেই। মিন আমরিল্লাহ, আল্লাহর হুকুম থেকে, আল্লাহর গজব থেকে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব শুরু হয়েছে কাফেরদের উপর। আজকে যদি তুমি আমার নৌকার মধ্যে চাপো, আল্লাহকে বিশ্বাস করে আমাকে নবী বলে মেনে যদি তুমি নৌকার মধ্যে চাপো, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে নেবেন। আর যখন নূহ আলাইহিস সালাম বলছেন যে আমার নৌকার মধ্যে আসো, সে বলছে আমি অচিরেই কোন পাহাড়ে গিয়ে আশ্রয় নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে, আল্লাহর গজব থেকে কেউ রেহাই করতে পারবে না ইল্লা মার রহিম। সেই ব্যক্তি বাঁচতে পারবে যার উপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন, যার উপর আল্লাহ রাব্বুল আলামিন রহম করবেন। সেই ব্যক্তি ছাড়া কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখবেন না। যখন এই কথা বলছেন শেষ পর্যন্ত ছেলে আর চাপলো না নৌকার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, ছেলে এবং পিতার মাঝখানে আপনার একটা তরঙ্গ আড়াল হয়ে দাঁড়ালো। ফাকানা মিনাল মুগরাকিন, ফলে সে নিমজ্জিত হলো, বন্যাতে ডুবে মারা গেল।